নিজের বাড়ি নিজের ঘরের শান্তিটাই আসলে আলাদা। অনেকেই বলতে পারো ভাড়া বাড়িকে নিজের বাড়ি কেন বলতেছি। এটা সত্য, শহরে আমাদের ভাড়া বাড়ি, তবে যে বাড়িতে থাকি, যে বিছানায় ঘুমাই, সেটার শান্তি অন্যরকম। এই প্রথম মেবি এতদিন হয়ে গেল আমি বাড়িতে নাই, মানে প্রায় 10-12 দিনে লম্বা একটা ট্যুর শেষ করলাম। রাজশাহী থেকে ঢাকা, ঢাকা থেকে বান্দরবান, সেখান থেকে আবার কক্সবাজার, কক্সবাজার থেকে আবার চিটাগাং, সেখান থেকে আবার ঢাকা। এত লম্বা একটা ট্যুর ছিল আমাদের। আর আজকে ফাইনালি আমরা ঢাকা থেকে বাসায় যাচ্ছি। এই কয়েকদিন মুস্কান ভাবি আর আমি একসাথেই ছিলাম, ভাবিকে অনেক বেশি মিস করবো। তোমরা তো অনেকে নামেও গুলিয়ে ফেলছো, ভাবির নাম মুস্কান আর আমার নাম মুস্তারিন, মানে আমাদের দুজনের নামেও অনেক মিল। তো সবাইকে বিদায় দিয়ে দিলাম আর এখন ফাইনালি আমরা রওনা হচ্ছি। এতদিন একসাথে সবাই ছিলাম, যদিও একটু খারাপ লাগতেছে, তবে মনে মনে খুশিও হচ্ছি, কারণ বাসায় যাব। আমি মোটামুটি একটা জয়েন্ট ফ্যামিলিতেই থাকি, আমার শ্বশুর শাশুড়ি, আমি, আমার হাজবেন্ড, আমার ননদ। আর এতদিন ধরে আমরা দুজন বাসায় নাই, বাসাটাও হয়তো ফাঁকা ফাঁকা। আমারও আর ভাল লাগতেছিল না, বাহিরের খাওয়া দাওয়া, বাহিরের পরিবেশ, বাহিরে ঘুমানো, বাসায় গিয়ে একটু রেস্ট করতে চাই। প্রায় 12:30টার দিকে আমরা রওনা দিছিলাম, বাস স্টপে এসে পৌঁছালাম, বাট এসে দেখি বাসই আসেনি। আগে থেকে আসলে টিকিটটাও কাটা ছিল না, সেই জন্যই এত ঝামেলায় পড়লাম। প্রায় ঘন্টা পার হয়ে গেছে, আমরা এখানেই ওয়েট করছি বাসের জন্য। আর ফাইনালি আমাদের বাস আসলো। বিশাল বড় বড় লাগেজ পোটলা নিয়ে আসছিলাম, যেহেতু একদম লং ট্যুর দিছি। আর রাত্রেবেলা ঘুমাতে ঘুমাতে যাব, সেজন্য স্লিপার কোচ বাসের টিকিট কাটছি। ঘুমাতে ঘুমাতে বাসায় চলে যাব, ঘুম থেকে উঠেই দেখবো সকাল হয়ে গেছে, বাড়িতে চলে আসছি। লং জার্নি গুলো এরকম বাসে করতে বেশি ভালো লাগে আমার। খুব আরামে শান্তিতে রিল্যাক্সে জার্নি করা যায়। বাসের উপর তলায় একদম ঘুমাতে ঘুমাতে জার্নি করা যায়। ঢাকা থেকে আমাদের বাড়িতে যেতে প্রায় 5 ঘন্টার মতো সময় লাগবে, আর পুরা রাত মানে 5 ঘন্টা এখন ঘুম দিব একদম। আমরা যখন বাসে উঠছি অলরেডি বাজে রাত 2:30। একটা ঘুম দিলাম, আর ঘুম থেকে উঠে মানে চোখ খুলতেই দেখি সকাল হয়ে গেছে, একদম ভোরবেলা সিরাজগঞ্জে বাস স্টপে দিছিল, বাট আমি উঠিনি, চোখই খুলতে পারতেছিলাম না। আর ফাইনালি এখন চলে আসছি বাড়ির কাছে। আর হ্যাঁ, ভিডিওর মাঝে একটু বলে রাখি, তোমরা যারা উচ্চতা বাড়াতে চাও, লম্বা হতে চাও, তোমরা চাইলে এই হাইটেক্স ফর্মুলার প্রোডাক্টটা ট্রাই করতে পারো। এটা বিএসটিআই কর্তৃক অনুমোদিত, তাই কোনো রকমের সাইড ইফেক্টের ভয় নাই। এটা মূলত দেহের শক্তি বৃদ্ধি করে, হাড়ের বৃদ্ধির মাধ্যমে দেহের উচ্চতা বৃদ্ধি করে। এই প্রোডাক্টটা তোমরা পেয়ে যাবা অ্যাডভান্স হেলথ কেয়ার ফেসবুক পেজ থেকে, পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব। তো অবশেষে 5 ঘন্টা বাস জার্নি করার পর আমরা চলে আসলাম আমাদের শহরে। বাপরে বাপ, টানা 12 দিন পর আসলাম। আর আজকে জার্নিতে আমি যে সুন্দর গাউনটা পরে আসছি, এই সুন্দর গাউনটা নেওয়া হয়েছে সূচনা ওয়্যার হাউস ফেসবুক পেজ থেকে। সুন্দর এই ফ্লোরাল গাউন সাথে লম্বা হিজাব, এই কম্বোটা তোমরা সূচনা ওয়্যার হাউস ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা। পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে। আমরা তো রওনা দিয়েছিলাম মাঝ রাতে, আর একদম সকাল সকাল এসে পৌঁছে গেছি। আমি তো আর ওয়েটই করতে পারতেছি না কখন বাড়িতে যাব আর কখন একটা ঘুম দিব। বাড়ির খাবার দাবারও অনেক বেশি মিস করছি এই কয়েকদিন, তবে বাসে আমার ফ্রেশ ঘুমই হয়েছে। 13 দিন পর বাসায় আসলাম, মনে হচ্ছে একদম 12 মাস, মানে 1 বছর পর বাড়িতে আসছি। লং ট্যুরে গেছিলাম, তাই এত বড় লাগেজ নিছি, তখন কিছু মনে হয়নি, বাট এখন লাগেজ তুলতে তুলতে আমার হাজবেন্ডের অবস্থা খারাপ। বাড়ি হলো যেখানে থাকি আসলে সেটাই শান্তির জায়গা। এখন তো একটু শান্তি লাগতেছে, কয়েকদিন তো আমি কোথাও যাব না, বাড়িতেই রেস্ট করব। সকালের মিষ্টি রোদে আমার বেলকনিটা দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগতেছে। এসেই ফার্স্টে আমার পাখি জোড়ার সাথে দেখা করলাম। ককাটেল বার্ড কি সুন্দর দেখো, ওর নাম রিচি আর ওর হাজবেন্ডের নাম হচ্ছে রিও। আর এই হচ্ছে আমার বেডরুম। হোটেলের 5 স্টার রুমের থেকে আমার এই নিজের বেডরুমটাই বেশি পছন্দের, বেশি শান্তি লাগে এখানেই। আমার বেডরুমের এক সাইডেও সুন্দর করে পর্দা দেওয়া। আমার বেডরুমটাও কিন্তু বেশ ভালোই সুন্দর, তবে গরমের দিনে অনেক গরম লাগে, সারাদিন রোদ আসে, এটা একটু সমস্যা। এই হচ্ছে আমাদের ডোরা বেবি। মনে হচ্ছে আমার উপর ভীষণ রাগ করছে, এতদিন আমি ওর কাছে ছিলাম না, ওর সাথে দেখা করিনি, বাড়িতেই ছিলাম না। সকাল সকাল জার্নি করে ক্ষুধাও লেগে গেছে, এই ছিল সকালের ব্রেকফাস্ট। অনেকদিন পর বাড়ির রান্না খাবার খেলাম। যাই হোক, এখন আবারও একটা ঘুম দিব, আর ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হয়ে যাবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকো, সবাইকে আল্লাহ হাফিজ।